ছেলে প্রতিবন্ধী, হাতে ধরে ঢোলে মাথা নাড়ায়, আমি ওরকম ছেলের সংসার করবো না। আর আমার বাবা মা যদি জোর করে দেওয়া পাঠায়, আমি আত্মহত্যা করবো। ছেলেটা প্রতিবন্ধী এখন তো, আর ছেলেটা মির্কি ব্যারাম আছে। ছেলেটা যখনই মোজা পরে ওর মির্কি ব্যারামে ও কেঁপে কেঁপে পড়ে যায়। এখন তো জুতাও একাই পড়তে পারে না, চলাচল করতে এমন হয় 5 মিনিট যদি চলাচল করে ওখানেও আবার পড়ে যায়। 4 দিন হচ্ছে মেয়েটা যখন আমরা নিতে গেছি, একান্ত ভাবে যেদিন আমরা বিদায় দিয়েছি, তারপরে পরের দিন আমরা যখন নিতে গেছি, বৃহস্পতিবারে বিয়ে হয়েছে, শুক্রবারে আমরা আনতে গেছি। যখন তখনই দেখি মেয়ের খুব কান্নাকাটি, কেন কান্নাকাটি করতেছো এরকম এরকম বলতেছে, বলে সারা রাত আমি বসেছিলাম, ও ঘুমাচ্ছে। আর এখন তো যেভাবে ঘুমাচ্ছে মেয়েটা আতঙ্কে সারা রাত ছিল। নাক বেরাচ্ছে, বালিশ মুখে, ওর মুখে ও নিজে বালিশ দিচ্ছে, তারপর কাঁপতিছে, জুতো খুলতে পারছে না, ও যে বাথরুমে যাবে অত রাত্রে ওর বর্ণাইরা আসতেছে, এই সমস্যা। এখন সিদ্ধান্ত আমাদের কিছু না, আমরা তারপরও মেয়েটা বুঝাচ্ছি। অত্যন্ত আমরা গরিব মানুষ, আমরা চাচ্ছি যে মেয়েটাকে বুঝাইয়া ওখানে পাঠাই দেই, যেহেতু ভুল হয়ে গেছে সে সংসারটা করে খাক, কিন্তু মেয়ে যাইতে চাইতেছে না। আমরা ওই সব যেটা এখনো যাইনি, আমরা মেয়ে বুঝাচ্ছি। ছেলে ওই দোকানেই বসা ছিল, বসা অবস্থা সামনে যে একটা পানের দোকান ছোট, ওই দোকানেই বসা ছিল। এখন মেয়ে কবে আছি, মেয়ে একদিনে কি বুঝো যাও, মেয়ের কথা যে ওখানে যাবো না, যদি আমাকে জোর করে দিয়ে পাঠান তো 10 মিনিটে লাশ আনা লাগবে। কিভাবে সম্ভব? এই রিস্ক কায় নেবে? ভাবিরা বুঝে, দেখা যায় দাদিরে আছে, নানিরে আছে, একটু বুঝে দেখি মেয়েটা কি কয়। এরা মানবেই না, এরা সাংবাদিক পাঠাইবে, পুলিশ পাঠাইবে, ঠিক আছে পাঠাই দাও। ছেলের যে ভাইটা আছে, আমার তো এখন কথা কইলো, আমার সাথে বাজারে কথা কইলো, ঠিক আছে আমার সাথে, ঠিক আছে পাঠাই দেন। মেয়ের জীবনটা নষ্ট করলো। আসলে কি আপনাদের দেখা উচিত ছিল কিনা? আপনারা এক জায়গায় একটা মেয়ে দিবেন, একবার সেটা আপনারা করবেন না, সেটা দায়ভার কি অন্য কেউ নেবে? আমি একটা মিনিট কথা বলি। বৃহস্পতিবার দিন বিয়ে হইলো, শুক্রবার দিন নিয়ে আসলাম ছেলেটাকে, যে এখান থেকে নিয়ে গেছে গতকালকে। ওর তো স্ত্রী নাকি বিয়ে দেওয়া, এ যাবো তো ওর কোনো খবর নেই। ওই জায়গা তো কোনো খোঁজ নাই না, এই জায়গাটা ওইখানে যে আমার ভাবি নিয়ে গেছে, ওইখানে তো ওর বউ নাকি, ওর তো কোনো চাহিদা নেই। এ যাবো তো কোনো চাহিদা নেই। ইমরা দাবে লাভ আছে? ওই মেয়েটার সামনে জুতোটা পড়তে এভাবে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে, তাহলে কি মেয়েটা ভয় করবে না? এগুলো তো আমাদেরকে বলেনি ওনারা, এগুলো নাকি আমরা নিয়ে ওখানে বসে থেকে দেখাচ্ছি, আমাদের সম্ভব? খালি বউনাইকে বলেন বালি ঠুকা দেয়, বালি দিয়ে একটা চ্যাংড়া বালি ঠুকা যাবো না, আব্বা মা বকবে। মেয়ে ভয়ে আতঙ্ক হয়ে যে একটা রাত ছিল, কিভাবে ছিল উপর আল্লাহ সেটা জানে। কিভাবে না গেলে তো আপনারা জোর করে দিতে পারবেন না। আরো বলছে জোর করে পাঠাইলে, ও বলতেছে 5 মিনিট আমার থাকে নিয়ে আমি সহবাস করবে, থাকবে, বিয়ে করবে, সেটা তো পাবে না। ভাত কাপড় চোপড় তো আমার বাবা মা আমাকে